কোথাও ফাটল, কোথাও চিড় ধরছে, কোথাও বা পলেস্তারা খসে পড়ছে। এমন অবস্থাতেই দিন পার করতে বাধ্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। ভূমিকম্প ছাড়াই এসব হলের শিক্ষার্থীরা ছাদ ধসে পড়ার আতঙ্কে থাকেন। সাম্প্রতিক ভূমিকম্প সেই আতঙ্ক বাড়িয়েছে বহুগুণ। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভবনগুলো টিকে আছে লোক দেখানো সংস্কারের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কটি আবাসিক ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মাসুম দিশারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক হলের নাম হাজী মোহাম্মদ মহসিন হল। 1967 সালে হলটি প্রতিষ্ঠিত হলেও পুরো হল জুড়ে রয়েছে অযত্ন আর অবহেলার ছাপ। বুয়েট গঠিত কারিগরি কমিটির মূল্যায়নে এই হল সহ মোট 4টি হলকে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। হলের প্রতিটি করিডোরের সিলিং কিংবা দেয়াল ফাটলের দেখা মেলে প্রায় সবখানি। কোথাও পলেস্তরা খসে পড়ছে, কোথাও বা চিড় ধরেছে। লোক দেখানো সংস্কার কাজের মাঝেই দেয়াল চিরে দৃশ্যমান রড। এই হলো হলের পরিস্থিতি। এতক্ষণ তো বললাম বাইরের পরিস্থিতি, এখন দেখব হলের রুমগুলোর অবস্থা। এই ছাত্রাবাসেরই 70টিরও বেশি রুম রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ছাদ থেকে পলেস্তরা খসে পড়া এই হলে নিয়মিত বিষয়। সাম্প্রতিক ভূমিকম্প শিক্ষার্থীদের ভয় আরো বাড়িয়ে দিয়েছে। এটা তো সবসময় আতঙ্ক কাজ করে। আমি যখন রাতে ঘুমাই, পলেস্তার ছাড়া উপরের অংশটুকু দেখলেই আমার কাছে মনে হয় যে আজকের রাতেই হয়তো বা শেষ রাত। রুমে যখন পড়তে বসি মনে হয় যে কোনো একটা শব্দ হলে মনে হয় যে পলেস্টার খসে পড়বে, এমন লাগে। মানে একটা মনের মধ্যে বা একটা ভয় কাজ করে যে আমরা এখনই মরে যাব এই অবস্থা, বা এখনই মারা যাব। আমাদের মাঝে সবসময় একটা আতঙ্ক, বা অনেকেই দেখা যাচ্ছে এই আতঙ্ক থেকে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। এবার দেখব সলিমুল্লাহ হলের অবস্থা। 1931 সালে চালু হওয়া এই আবাসিক হলটি ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরে দিয়ে খুবই আকর্ষণীয় হলেও এই হলের প্রতিটি বারান্দাতেই দেখা মিলবে ফাটলের। ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার পাশাপাশি দেয়ালের চির অনেকাংশেই চোখ পিলে তাকিয়েছে। বিভিন্ন রুমের ছাদ থেকে পলেস্তরা খসে পড়াও নিয়মিত ঘটনা। গত আগস্ট মাসে এই হলেরই 4টি রুমকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তবে 4 মাসেও এই রুমগুলোর সংস্কার কাজ হয়নি। আতঙ্ক কাজ করে মাঝে মধ্যে, যখন বড় টুকরো ভেঙে পড়ে, পলেস্তরা খসে পড়ে, তখন ঘুম ভেঙে যায়। আতঙ্কতে অনেক সময় অনেক আহত হয়। 1985 সালে জগন্নাথ হলে একটা বিল্ডিং ধসে পড়ছিল, সে হয়তো আমাদের মধ্যে কাজ করে, আতঙ্ক লাগে। নাম পরিবর্তন হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পুনরায় শিক্ষার্থীরা অবস্থান করতে থাকেন 1969 সাল থেকে। এই আবাসিক হলে সংস্কার ও উন্নয়ন হয়েছে, কিন্তু তা টেকসই হয়নি। ঝুঁকিপূর্ণ হল হিসেবেই থাকছেন শিক্ষার্থীরা। সবশেষ ভূমিকম্পে এই ছাত্রাবাসের অন্তত 11টি রুম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। করিডোরের বিম ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটেছে, যার সাথে যোগ হয়েছে বিভিন্ন রুম থেকে পলেস্তরা খসে পড়া। গত যে 2টা ভূমিকম্প হইলো, এগুলো তো আমরা সচেতন অবস্থায় থাকাই হয়েছে, কিন্তু দেখা গেল যদি রাত্রে হয় ঘুমের মধ্যে, তাহলে হয়তো পড়ে গেলে আমরা বুঝতেও পারবো না। কপাল ভালো ওর, আল্লাহ বাঁচাইছে, না হলে ও যদি রুমে থাকতো হয়তো খুব বড় একটা অঘটন ঘটার সম্ভাবনা ছিল। আসলে এই রকম দুর্বল অবকাঠামোর মধ্যে থাকা আমাদের জন্য কি সবার জন্য একটা রিস্কি। এই ছাত্রাবাসগুলো সংস্কারের জন্য ইতিমধ্যেই 15 দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত এসব ছাত্রাবাসে মৃত্যু ঝুঁকি থেকেই যাবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।